হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক টাইম। আজকে আমরা শিখব বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল, জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন, জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন, মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এবং কন্ডিশনাল প্রবাবিলিটি মাস ফাংশন ও কন্ডিশনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আমরা প্রথমেই জেনে নেই বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল কি। Let S be a sample space of a random experiment. Let xt and yt be two random functions, each assigning a real number for each outcomes t belongs to S. Then xy is called bivariate random variable or two-dimension random variable. Bivariate random variable can be discrete or continuous. প্রথমে আমরা জেনে নেই বাইভেরিয়েট ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কি। If the possible of x, y are countably finite or countably infinite, then xy is called bivariate or two-dimensional discrete random variable. এখানে মূল কথা হচ্ছে xy টা two-dimensional discrete random variable হবে, কিন্তু x এবং y এরা কাউন্টেবল ভ্যালু নিবে, অনলি পূর্ণ সংখ্যা নিবে। For example 0, 1, 2, 3 and so on. একটা example দেখে নেই। A box contains 2 red balls, 3 green balls and 2 white balls. 2 balls will randomly selected from the box. Let x represents the red balls in the outcome and y represents the green balls in the outcome. Then xy is a bivariate discrete random variable. এখানে আমরা যদি খেয়াল করি, আমরা বক্স থেকে দুটো বল ড্র করছি, সুতরাং এক্স যেটা আমাদের রেড বল সেটা হতে পারে একটাও আসবে না, অর্থাৎ 0, একটা আসবে 1 কিংবা দুটোই আসতে পারে, সো 2। একইভাবে গ্রিন বল আসতে পারে কোনোটাই না, অর্থাৎ 0, একটা আসতে পারে, সো 1 এবং দুটোই আসতে পারে, সো 2। দ্যাটস ওয়াই এক্স এবং ওয়াই এখানে বাইভেরিয়েট ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। Joint probability mass function. Let x and y be random variables on a sample space S. Let Pij is equal to probability such that x equal to xi and y equal to yj. Be defined as Pij is equal to probability x equal to xi intersection y equal to yj, such that Pij are all positive and sum over Pij is equal to 1. Then Pij is called joint probability mass function. However, the set xi, yj and Pij together is called the distribution of xy. Joint probability mass function কে usually 2a টেবিল দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কিংবা গ্রাফের মাধ্যমেও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, তবে বেশিরভাগই 2a টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ফাংশনাল ফর্মেও রিপ্রেজেন্ট করা হয়। এক্সাম্পলটা দেখে নিই। আমরা যে আগে এক্সাম্পলটা দেখেছি সেই এক্সাম্পলে আমাদের বক্সে তাহলে আছে 2টো রেড বল, 3টা গ্রিন বল এবং 2টো হোয়াইট বল। এই বক্স থেকে 2টো বল র্যান্ডমলি সিলেক্ট করা হবে। রেড বল যদি আসে তাহলে সেটাকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হবে এবং গ্রিন বল আসলে সেটাকে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। তাহলে আমরা 2a টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এক্স লিখছি 0, 1, 2 এবং ওয়াই লিখছি 0, 1, 2 নিতে পারে। নাও এক্স এবং ওয়াই দুটোই 0 হতে পারে, অর্থাৎ আমরা যে দুটো বল নিলাম এ দুটোর বল কোনোটাই রেডও হবে না, গ্রিনও হবে না। তাহলে আউটকামটা হতে পারে এরকম: রেড 0, গ্রিন 0, দুটো বলই হোয়াইট। সেক্ষেত্রে আমাদের তাহলে দুটো রেড বল আছে, সেখান থেকে 0টা রেড বল ড্র হলো, সুতরাং এটা আসবে 2C0 কম্বিনেশনে। আমাদের 3টা গ্রিন বল আছে, সেখান থেকে 0টা আসবে, সো 3C0 ওয়েতে আসবে এটা। দুটো হোয়াইট বল আছে, সেখান থেকে দুটো হোয়াইট বলই আসবে, সুতরাং এটা আসবে 2C2 ওয়েতে।
আর আমাদের টোটাল বলা আছে 7টা, সেখান থেকে 2টো র্যান্ডমলি সিলেক্ট করলাম, সুতরাং টোটাল আমাদের ওয়ে হবে 7C2। সুতরাং আমাদের আউটকামটা সিম্পলিফাই করলে পাচ্ছি 1/21। সো আমাদের জয়েন্ট প্রবাবিলিটি অফ x = 0 y = 0 হবে 1/21। এবার আমরা যদি x = 1 ধরি এবং y = 0 ধরি, তাহলে আমাদের আউটকামটা হতে পারে এরকম: রেড বল আসছে একটা, গ্রিন বল আসছে 0টা, হোয়াইট বল আসছে একটা। সুতরাং আমাদের দুটো রেড বল থেকে একটা রেড বল আসছে 2C1 ওয়েতে, 3টা গ্রিন বল থেকে 0টা গ্রিন বল আসছে 3C0 ওয়েতে, এবং দুটো হোয়াইট বল থেকে একটা হোয়াইট বল আসছে 2C1 ওয়েতে। আর টোটাল আমাদের 7C2 আছে। সুতরাং এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 4/21। সুতরাং probability that x will be equal to 1 and y will be equal to 0, এটা হচ্ছে 4/21। এবার আমরা ধরি x = 2 এবং y = 0, তাহলে আমাদের আউটকামটা আসবে দুটোই রেড বল, গ্রিন 0, হোয়াইট 0। সুতরাং আমাদের দুটো রেড বল থেকে দুটো রেড বল ড্র হলো 2C2 ওয়েতে, 3টা গ্রিন বল থেকে 0টা গ্রিন ড্র হলো 3C0 ওয়েতে, এবং দুটো হোয়াইট বল থেকে 0টা ড্র হলো 2C0 ওয়েতে। সুতরাং আমরা সিম্পলিফাই করে পাচ্ছি 1/21। সো probability that x = 2 and y = 0 হবে 1/21। একইভাবে আমরা x = 0 এবং y = 1 এর probability পাবো 2/7, x = 1 y = 1 এর probability পাবো 2/7, এবং x = 2 y = 1 এটা পসিবল না, কারণ সেক্ষেত্রে আমাদের বল ড্র করতে হবে 3টা, কিন্তু আমরা বল ড্র করছি শুধুমাত্র 2টো। সুতরাং এটা আমাদের পসিবল না, এটার probability 0। একইভাবে x = 0 এবং y = 2 হবে উইথ probability 1/7, x = 1 y = 2 এটা পসিবল না, সো 0, x = 2 এবং y = 2 এটা পসিবল না, সুতরাং এর probability 0। তাহলে x y এর জয়েন্ট probability মাস ফাংশন আমরা এইভাবে টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। আমরা যে প্রবাবিলিটিগুলি পেলাম সেটা 2a টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। এটাই হচ্ছে আমাদের জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন। এখানে আমরা যদি খেয়াল করি, এর প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে পজিটিভ ভ্যালু, দ্যাট মিন্স Pij ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 স্যাটিসফাই করছে, এবং সব প্রবাবিলিটিগুলিকে যদি আমরা সাম করি তাহলে আমরা 1 পাচ্ছি। সুতরাং আমাদের সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই করছে। এবার দেখে নিই মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন। লেট Pxy be the joint probability mass function of bivariate random variable xy, then the marginal probability mass function of x is defined as P of x equal to x, which is equal to sum over y P of xy. Similarly, the marginal probability mass function of y is defined as P of y equal to y, which is equal to sum over x P of xy. আমাদের এক্সাম্পলটা থেকে দেখে নিই। আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন pxy টা আমরা পেয়েছিলাম এরকম। এখন আমরা যদি x = 0 জন্য মার্জিনাল প্রবাবিলিটি বের করতে চাই, তাহলে আমরা ফার্স্ট কলামটা সাম করে দিব। প্রবাবিলিটির যে ফার্স্ট কলামটা আছে এটাকে সাম করে দিব। সাম করলে আমরা পাচ্ছি 10/21। একইভাবে মার্জিনাল প্রবাবিলিটি অফ x = 1 যদি চাই, তাহলে আমরা সেকেন্ড কলামটা সাম করব, এবং সাম করলে আমরা পাচ্ছি 10/21। একইভাবে আমরা x = 2 এর মার্জিনাল প্রবাবিলিটি বের করার জন্য থার্ড কলামটা সাম করব, যেটা আমরা পাচ্ছি 1/21। তাহলে আমরা সাম করে মার্জিনাল টোটালগুলি পাচ্ছি 10/21, 10/21, 1/21। এইগুলি হচ্ছে আমাদের মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন অফ x। একইভাবে y = 0 এর মার্জিনাল প্রবাবিলিটি পেতে হলে আমাদের ফার্স্ট রো এর প্রবাবিলিটিগুলি যোগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 2/7। y = 1 এর মার্জিনাল প্রবাবিলিটি পেতে হলে সেকেন্ড রো এর প্রবাবিলিটিগুলি যোগ করে দিচ্ছি, যেটা পাচ্ছি আমরা 4/7, এবং
y equal to 2 এর মার্জিনাল প্রবাবিলিটি পেতে হলে আমরা থার্ড রো এর প্রবাবিলিটিগুলি যোগ করে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের 1/7। সুতরাং আমরা প্রবাবিলিটি অফ y equal to 0 এর মার্জিনাল প্রবাবিলিটি পাচ্ছি 2/7, y equal to 1 সেটা পাচ্ছি 4/7, y equal to 2 এর মার্জিনাল প্রবাবিলিটি পাচ্ছি 1/7। তাহলে এগুলি হচ্ছে আমাদের মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন অফ y। কন্ডিশনাল প্রবাবিলিটি মাস ফাংশনটা কি একটু জেনে নেই। দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি মাস ফাংশন অফ x given y for a two-dimensional random variable xy is defined as p of x given y is equal to probability of xy divided by probability of y. That means এখানে probability of x given y এটাকে আমরা বার দিয়ে লিখছি এবং given y মানে y এর একটা স্পেসিফিক ভ্যালুর জন্য আমরা এই প্রবাবিলিটিটা বের করছি। That means probability of x conditioned on a specific value of y. Similarly, conditional probability mass function of y given x for a two-dimensional random variable xy is defined as probability of y given x, which is equal to probability of xy divided by probability of x. আমরা আমাদের এক্সাম্পলটা থেকে দেখে নেই। আমরা যদি probability of x equal to 1 given y equal to 0 বের করতে চাই, তাহলে আমরা probability of x equal to 1, y equal to 0 divided by probability of y equal to 0 লিখতে পারি ডেফিনেশন অনুযায়ী। সুতরাং আমরা টেবিল থেকে পিক আপ করি x equal to 1 এবং y equal to 0 যেটা 4/21 এবং probability of y equal to 0 যেটা মার্জিনাল probability of y equal to 0 সেটা হচ্ছে 2/7। এই দুটো ভ্যালু বসিয়ে দিয়ে আমরা সিম্পলিফাই করলে পাচ্ছি 2/3। So this is the conditional probability of x equal to 1 given y equal to 0. একইভাবে আরেকটা কম্পিউট করে আমরা দেখিনি probability of y equal to 2 given x equal to 0। তাহলে ডেফিনেশন অনুযায়ী আমরা লিখছি probability of x equal to 0, y equal to 2 divided by probability of x equal to 0। টেবিল থেকে probability of x equal to 0 এবং y equal to 2 পাচ্ছি 1/7 এবং probability of x equal to 0 পাচ্ছি 10/21। এই দুটো ভ্যালু বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 3/10। এইভাবে আমরা x এবং y এর যে কোনো ভ্যালুর জন্য কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে পারি। ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভেরিয়েবলটা দেখে নেই। টু র্যান্ডম ভেরিয়েবল x and y with joint probability mass function p of xy and marginal probability mass function p of x and p of y respectively are said to be stochastically independent if and only p of xy is equal to p of x times p of y. That means যদি জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন ওদের মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশনের প্রোডাক্টের সমান হয় তাহলে আমরা ওই র্যান্ডম ভেরিয়েবল দুটোকে স্টোকাস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট বলবো। আমরা টেবিল থেকে একটু চেক করে নেই। আমরা এখানে probability of x equal to 1 এবং y equal to 0 যদি কম্পিউট করি তাহলে আমরা পাচ্ছি 4/21। অপরদিকে probability of x equal to 1 times probability of y equal to 0 যদি আমরা বের করি টেবিল থেকে probability of x equal to 1 10/21, probability of y equal to 0 2/7। সুতরাং এই দুটো প্রোডাক্ট করলে আমরা পাচ্ছি 20/147 যেটা আমাদের probability of x equal to 1 এবং y equal to 0 সমান না। একটা ভ্যালু যেহেতু আমরা সমান পেলাম না সুতরাং ইন জেনারেল আমরা বলতে পারি x y টা ইন্ডিপেন্ডেন্ট না। আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে যাই এবার। If x y assume all values in a specified region r, xy is called continuous bivariate or two-dimensional random variable. একটা এক্সাম্পল দিয়ে এখানে height and weight of adult person in Bangladesh. এখানে হাইট এবং ওয়েট যে কোনো ভ্যালু নিতে পারে ইন এ স্পেসিফিক রিজিয়ন। সুতরাং এটা আমাদের কন্টিনিউয়াস বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল। জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। সুতরাং আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে বলেছি জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন। যখন আমাদের এক্স ওয়াই দুটোই কন্টিনিউয়াস হচ্ছে তখন আমরা বলছি জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে দেখে নিই জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কি। ফর এ টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল এক্স ওয়াই the joint probability density function is defined as f of xy equal to probability of x equal to small x and y equal to small y.
such that the values of f of xy are positive and integration over x and y f of xy is equal to 1. That means সব probability ভ্যালুগুলি পজিটিভ হবে এবং টোটাল এরিয়া হবে 1. Marginal probability density function. Marginal probability density function of x for two-dimensional random variable x, y with joint probability density function f of xy is defined as f of x which is equal to integration over y f of xy dy. That means joint probability density function ke y এর উপরে ইন্টিগ্রেশন করে দিলে আমরা x এর মার্জিনাল ডেনসিটি ফাংশন পাবো। একইভাবে y এর মার্জিনাল ডেনসিটি ফাংশন পাবো জয়েন্ট probability density ফাংশনকে যদি x এর উপরে ইন্টিগ্রেশন করে দেই তাহলেই y এর marginal probability density function পাবো। Conditional probability density function. Conditional probability density function of x given y is defined as f of x given y which is equal to f of xy over f of y. সুতরাং আমরা joint probability density function কে marginal probability density function দিয়ে ভাগ করে আমরা conditional probability density function টা পাচ্ছি। একইভাবে conditional probability density function of y given x পাবো f of x y divided by f of x যেটাকে আমরা ডিফাইন করছি f of y given x দ্বারা। আমরা একটা एग्जांपल দেখে নেই। let the joint probability density function of two-dimensional random variable x y is given by f of xy equal to e inverse x plus y. Range of x and y is between 0 to infinity. তাহলে এখানে আমাদের মার্জিনাল ডেনসিটি ফাংশন অফ x বের করতে হলে y এর উপরে ইন্টিগ্রেশন করে দেই f of xy কে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e ইনভার্স x প্লাস y dy। এখানে আমরা e ইনভার্স x এবং e ইনভার্স y কে আলাদা করে দেই, ইনভার্স x কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি যেহেতু আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে উইথ রেসপেক্ট টু y, তাহলে আমাদের শুধু ইন্টিগ্রেশনের ভিতরে থাকছে e ইনভার্স y dy। ইন্টিগ্রেশন করে দিলে আমরা পাচ্ছি মাইনাস e ইনভার্স y এর লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, লিমিটটা বসিয়ে দিলে আমরা এর পাশে পাচ্ছি 1, সুতরাং আমাদের থাকছে শুধুমাত্র ইনভার্স x। সো এটা আমাদের মার্জিনাল ডেনসিটি ফাংশন অফ x যেখানে x এর লিমিট 0 থেকে ইনফিনিটি। একইভাবে y এর মার্জিনাল ডেনসিটি ফাংশন পেতে হলে আমাদেরকে x এর উপরে ইন্টিগ্রেশন করে দিতে হবে, তাহলে আমরা লিখছি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ইনভার্স x প্লাস y d অফ x। এবার ইন্টিগ্রেশন যেহেতু x এর উপরে, সুতরাং আমরা ইনভার্স y টাকে বাইরে আনতে পারি ইন্টিগ্রেশনের, তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে থাকছে ইনভার্স x dx। ইন্টিগ্রেশন করে দিয়ে আমরা পাচ্ছি মাইনাস ইনভার্স x, লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর ইনভার্স yটা আমাদের বাইরে আছে, লিমিটটা বসিয়ে দিলে আমরা ভ্যালু পাবো এখানে 1, সুতরাং আমাদের আলটিমেটলি থাকছে শুধুমাত্র ইনভার্স y। এটা আমাদের মার্জিনাল probability density ফাংশন অফ y যেখানে y এর রেঞ্জ 0 থেকে ইনফিনিটি। কন্ডিশনাল probability density ফাংশন অফ x given y যেটা আমরা লিখতে পারি f of xy divided by f of y। আমরা বসিয়ে দিই probability density ফাংশন f of xy, দেওয়া আছে ইনভার্স x প্লাস y এবং মার্জিনাল ডেনসিটি অফ f of y পেয়েছি আমরা ইনভার্স y, তাহলে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি শুধুমাত্র ইনভার্স x। একইভাবে কন্ডিশনাল probability density ফাংশন অফ y given x আমরা লিখতে পারি f of xy ওভার f of x। f of xy এবং f of x এর ফর্ম দুটো বসিয়ে দিলে আমরা পাবো ইনভার্স x প্লাস y ডিভাইড বাই ইনভার্স x। সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি ইনভার্স y যেখানে y এর রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এবার চেক করে নেই x এবং y স্টোকাস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট কিনা। আমরা f of xy পেয়েছি ইনভার্স x প্লাস y, যেটাকে আমরা আলাদা করে দিয়ে লিখতে পারি ইনভার্স x ইনভার্স y, এবং আমরা পেয়েছি ইনভার্স xটা হচ্ছে মার্জিনাল ডেনসিটি অফ x এবং ইনভার্স y পেয়েছি মার্জিনাল probability density ফাংশন অফ y। সুতরাং আমরা দুটো বসিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি যে f of xy ইকুয়াল টু f of x টাইমস f of y। সুতরাং আমরা বলতে পারি x এবং y আর স্টোকাস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। আরেকটা एग्जांपल একটু দেখে নেই। The joint probability density function of x and y is f of xy equal to k
এক্স ওয়াই টাইমস ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স ওয়াই দুটোই 0-র চেয়ে বড়, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি আমরা বলতে পারি। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, এটা অ্যানাদার অ্যাপ্লিকেশন অফ জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যেটা ইউজ করে আমরা আননোন কনস্ট্যান্ট টার্ম, যেটা আমাদের ডিস্ট্রিবিউশনে ইনভলভ থাকে, কমন আননোন কনস্ট্যান্ট টার্ম, সেটাকে আমরা বের করে আনতে পারি। আমরা জানি যে জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনকে ডাবল ইন্টিগ্রেশন করে দিলে, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটোর উপরে ইন্টিগ্রেশন করে দিলে আমরা পাবো 1। নাও আমাদের যে জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আছে সেটাকে তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার 0 to ইনফিনিটি ইন্টিগ্রেশন ওভার 0 to ইনফিনিটি কে এক্স ওয়াই ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি অফ এক্স টাইমস ডি অফ ওয়াই। আমরা এখানে ক্লিয়ারলি এক্স এবং ওয়াইকে আলাদা ফর্মে লিখতে পারি, সুতরাং আমরা এক্স এবং ওয়াইয়ের ইন্টিগ্রেশনটা সেপারেট করে লিখছি কে টাইমস ইন্টিগ্রেশন ওভার 0 to ইনফিনিটি এক্স ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স, এবং এপাশে লিখছি আমরা ইন্টিগ্রেশন ওভার 0 to ইনফিনিটি ওয়াই টাইমস ইনভার্স ওয়াই স্কোয়ার ডিওয়াই। যদি আলাদা করা না যায় এরকম কোনো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনকে, কোনো অসুবিধা নেই, আগে একটার প্রেক্ষিতে ইন্টিগ্রেশন করে নিতে হবে, তারপরে অন্য ভেরিয়েবলের প্রেক্ষিতে ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ আমরা যদি প্রথমে এক্স এর ইন্টিগ্রেশন করি তাহলে পরে ওয়াই এর ইন্টিগ্রেশন করে নিব। এবার আমরা যদি ভেরিয়েবলটাকে একটু ট্রান্সফরমেশন করে নেই, আর ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরি এবং টি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ধরি, তাহলে ইন্টিগ্রেশনটা আমার দাঁড়াচ্ছে কে টাইমস ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি হাফ ইনভার্স আর ডিআর, এবং ওয়াইটা পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন ওভার 0 to ইনফিনিটি হাফ ইনভার্স টি ডিটি। ইন্টিগ্রেশনটা যদি করে দেই তাহলে আমরা পাচ্ছি হাফ মাইনাস ইনভার্স আর, লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, আর এ পাশে পাচ্ছি আমরা হাফ মাইনাস ইনভার্স টি, লিমিট 0 থেকে ইনফিনিটি, আর প্রথমে আমাদের কে আছে। তাহলে লিমিট যদি বসিয়ে দেই টার্মগুলি আমরা পাবো 1, সুতরাং আমরা সিম্পলিফাই করে পাচ্ছি কে ওভার 4। সুতরাং আমরা পাচ্ছি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের প্রপার্টিজ অনুযায়ী আমরা পাচ্ছি কে ওভার 4 ইকুয়াল টু 1, যেখান থেকে আমরা কে এর ভ্যালু পাচ্ছি 4। আজকে এ পর্যন্তই। যাওয়ার আগে সবাইকে আবার রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন অন্যদের সাথে। আবারও ধন্যবাদ সবাইকে।